হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি, তো দেখতে থাকো। আর শুরুতেই দেখতে পাচ্ছ তাড়াতাড়ি করে পুজোর জোগাড়টা শুরু করেছি। আজকে হলো আমাদের বাড়িতে মনসা পূজা। তো তো আমাদের বাড়িতে তো আজকে মনসা পূজা। আজকে বাড়িতে বলতে পুরানো বাড়ির ওখানে আমাদের থান আছে, ওখানেই পূজা। তো যাই হোক, তাড়াতাড়ি করে সকালবেলা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। রেডি বলতে চান ধান করে নিয়েছি, কাজ বাজ সব সারা হয়ে গেছে, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। দিয়ে এখন বসে গেছি ফল কাটতে। তাড়াতাড়ি করে 4টে হাত গজিয়ে গেছে আর কি, কারণ কি তাড়াতাড়ি করে করতে হবে সব কিছু। ব্রাহ্মণ তাড়াতাড়ি আসবে, ব্রাহ্মণ মশাই তাড়াতাড়ি আসবে। আর এই যে ফল কাটা রেডি হয়ে আছে, তার উপরে একটু ঘি মধু দিতে হয় ফলে, তো সেটাই দিয়ে নিয়েছিলাম, করে রেখেছি আর কি। মা আসুক, মা আসলে বললে আবার। আর এইটাতে দুধ দেওয়া বাকি আছে, দুধটা দেবো ঢেলে পাথর বাটিটাতে। আর এই যে বেশি ফল কাটিনি, অল্প অল্পই কেটেছি আর কি, কারণ কি বেশি ফল কাটলে আবার এখানে কাউকে মানে বেশি লোকজন থাকে না, তো তো ফেলে দিতে হয় আর কি, জলে দিতে হয়, ওই জন্যেই আর কি অল্প অল্প কেটেছি। সব গুছিয়ে নিয়েছি আর এখন ঘরের পুজোটাও দিয়ে নেব। আর আস্তে আস্তে আমাদের ওই পুরানো বাড়ির ওখানে ওই থানে পুজো হবে যেখানে, সেখানে আর কি আমি রেখে আসবো আর কি এক এক করে। তো আগে ঠাকুরের ভোগটা দিয়ে নিই ঘরের ঠাকুরের, তারপরে আর কি নিয়ে যাব। আর সকাল সকাল আর শাড়িটা পরলাম না আর কি, তাড়াহুড়ো করে নাইটিটাই পরে নিয়েছি আর কি, কাঁচা ধোয়া আছে তো, তো ওই জন্যেই এটা পরে নিয়েছি ঝপ করে, কারণ কি দেরি হয়ে গেছে, শাড়ি পরিনি। আর ঠাকুরের ভোগটা দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো আমি এখন দিয়ে নিয়েছি ঠাকুরের ভোগ, বাড়ির পুজোটাও তো দিতে হবে তাই না, তো বাড়ির পুজোটাও দিয়ে নিয়েছি। আর আজকে হলো কিন্তু আমার গুরুদেব, আমি যার কাছে দীক্ষা নিয়েছি, তো সেই গুরুদেবের একটা ছবি অনেক দিন থেকে বাঁধানোর ইচ্ছা ছিল, অনেক দিন থেকে হচ্ছিল না, অনেক দিন হয়ে গেছে আমার দীক্ষা নেওয়া, প্রায় 1 বছর, তার বেশিও হতে পারে আর কি। তো নেবো নেবো করে হচ্ছে, ওই যেখানে পুজো হবে আর কি আমাদের পুরানো বাড়ি, সব গুছিয়ে ওখানে দিয়ে এসেছি। আর গরম লাগছে প্রচুর, কারণ কি 2-3 বার যাতায়াত করেছি তো, ওই যে। তো বেশি দূর না আমাদের পুরানো বাড়ি, এই যে দেখতে পাচ্ছ, ওই যে হলুদ কালার যে বাড়িটা, ওইটাই, ওটা এখন ভাড়া দেওয়া আছে। আর ওর সামনেই আর কি থানটা আর কি। তো যাই হোক, ওখানে মা গেছে আর কি, এখনও ব্রাহ্মণ আসেনি। আমি গুছিয়ে আমাদের দোকানে রেখে এসেছি, আমাদের দোকানও ওখানে, তো দোকানে সব গুছিয়ে দিয়ে এসেছি। আর আমি চলে এসেছি, কারণ কি রান্নার ব্যাপার আছে তো ওই জন্য। আর তার মধ্যে আমার মেয়ে আসবে, তো ওই জন্যই আর কি রান্না বসাবো। আজকে চালটা ভিজিয়ে দিয়েছি, চালটা ভেজানো হয়ে গেছে। আর ঠাকুরের দিকে আমার দিকটা কমপ্লিট করে নিয়েছি, এখন ওখানটায় পূজাটা হবে, শুধু টালাগুলো একটু মানে ঠাকুরের সামনে দিয়ে ওখানে পুজো করলে বসলেই হয়ে যাবে। তো প্রদীপ টদীপ সব রেডি করে, পঞ্চপ্রদীপ রেডি করে, ডালা সিঁদে টিদে যা কিছু প্রয়োজন সব কিছু ওখানে তোমার গুছিয়ে দিয়ে এসেছি দোকানে আর কি, যা কিছু প্রয়োজন সব দিয়ে এসেছি। তো মা ওখানটায় ব্রাহ্মণ পুজো করবে, একটু থাকবে, আর আমি এখানে রান্নাটা দেখি। চালটা ভিজিয়ে দিয়েছি, 10:30 বেজে গেছে, রান্নাও করতে হবে, কারণ কি মেয়ে আসবে না, ওই জন্যেই আর কি। তো দিদা এখানে বসে আছে, এই যে। তো একটু এলোমেলো আছে জামা কাপড়, কারণ কি সকালের টাইমে তো অত গোছানোর সময় হয়নি, দিদিরা ছিল। তো মা ওখানে জামা কাপড় আর কি অনেকটা হয়ে গেছে, তো কাছাকাছিও করতে পারিনি সকালে, যেহেতু পূজা আছে, রান্না বান্না, তো ওই জন্য আর কি ওখানটায় সোফার উপর সব জামা কাপড় এলোমেলো আছে আর কি। তো কিছু করার নেই, এগুলো গুছাতে হবে, কতক্ষণ আর লাগবে, মা বিকালের টাইমে হয়তো করে নেবে। আর আমারও আছে একটু এলোমেলো, এই যে চেয়ারের ওপরে আছে। আর আমি আজকে সেরকম কাচার অল্প কিছু ছিল, আমি সেগুলো আর করিনি, কাচাকুচি, ঘর ঝাঁকিয়ে মুছে তারপর মেয়েকে স্কুলে রেডি করে টিফিন করে ওকে পাঠিয়ে দিয়েছি আর কি, এগুলোই করেছি। তো ঠাকুরের তো কমপ্লিট হয়ে গেছে, এবার করবো রান্না বান্না। আর প্রচুর গরম লাগছে, এই 2-3 বার যাতায়াত করে আমার জন্য কি গরম হচ্ছে, ভালো লাগছে না একদম। তো তাই জন্য গুরুদেবের ছবিটা আজকে স্থাপন করলাম আর কি, যেটা বলে আর কি ঠাকুর, মানে অনেক দিনের ইচ্ছা গুরুদেবের ছবিটা, যেহেতু একটা আসন আলাদাভাবে রাখতে হয়, তো অনেক দিনের ইচ্ছা, সেটা করলাম। আমার আর আমার মায়ের মানে শাশুড়ি মার একই গুরুদেব, তো মা আগে নিয়েছিল, তারপরে আমি গুরুদেবের দীক্ষা নিয়েছি, তো সেটা আজকে গুরুদেবের ছবিটা বাঁধিয়ে নিয়ে আলাদা করে গুরুদেবকে খেতে দিতে হয় আর কি। তো যাই হোক, সেটা করেছে। তারপরে ভেবেছিলাম হয়তো ঠাকুরের এখানে আসতে পারবো না, জোগাড় করে এখানে দিয়ে এসেছি, কিন্তু ভেবেছিলাম মা থাকবে। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছা, আমি তো যেতেই হবে তাই না, তো তার জন্যে ঠাকুরের ওখানে চলে গেছে, দেখতেই পাচ্ছ, আমি পুজোটাও ওখানে হচ্ছিল, আমি দাঁড়িয়েছিলাম। আর এই যে একটা ভাবি আমাদের তো এখানে ভাড়া থাকে, তো ওখানে গেছিলো। আর এই যে আমাদের পুরানো বাড়িটা, আগে সত্যি বলতে কি আগেই ভালো ছিলাম ওখানে, খুব সুন্দর
চারিপাশটা গাছপালা সব ভরে ছিল আমাদের। আর আমাদের বাড়িটা হচ্ছে ওইটা, ওই যেটা দেখালাম কালার করা ইয়েলো কালার, তো সেইটাই আর কি আমাদের বাড়িটা পেছন দিকটাতে। তো এই যে ব্রাহ্মণ মশাই এখন পুজো করছে, সত্যি বলতে কি আমার পুরনো বাড়িটা আমার কাছে সত্যি খুব ভালো। মানে ওখানেই মনে হয় যেন খুব ভালো থাকতাম। আর এই সময়টায় থাকলে আরও বেশি ভালো লাগতো, কারণ কি আমার মেয়ে তো এখন এই যে উপরে সারাক্ষণ মনে হচ্ছে যেন উপরের মধ্যে রয়েছে, কোথাও বেড়াতে পারছে না। যেতে গেলে আর কি সেই নিচে নেমে যেতে হবে এরম একটা, কিন্তু ওখানে বেড়ালেই উঠোন ছিল, বড় উঠোন, বাগান, তো ওখানে থাকলে বেশি ভালো হতো। তো যাই হোক, যেটা হয় ঠাকুরের ভালোর জন্যই হয়, তো এখানে চলে এসেছি, আর কি করা যাবে নতুন বাড়িতে। তো ওটাও খুব ভালো ছিল, জায়গাটা খুব সুন্দর ছিল, সবচেয়ে বড় কথা চারিপাশে গাছপালা ছিল, তো পরিবেশটা মনে হতো ভালো ছিল আর কি, এটাই আর কি। ছাড়া আর থাকতে পারছি না, পুজো কমপ্লিট হয়ে গেছে। ভেবেছিলাম আমি রান্নাবান্না এদিকে সামলাবো, মা আমারটা একটু দাঁড়াবে, কিন্তু তোমার সিঁদুরটাই ভুলে গেছিলাম দিয়ে আসতে, তো সেটা আবার মা ফোন করলো, সেটা দিয়ে আসতে গিয়ে যেহেতু পুজোটা শুরু হয়নি, তো ভাবলাম যে একটু দাঁড়িয়ে যাই, পুজোটা হয়ে যাক, দেখে চলে যাবো একেবারে। তো যাই হোক, এখন করবো রান্নাবান্না, 11:30 প্রায় বাজতে যায়। মেয়েকে আনতে যাওয়ার কথা ছিল, ওর বাবা বললো আমি নিয়ে আসবো। তো যাই হোক, এখন করবো রান্নাবান্না, প্রচণ্ড গরম হচ্ছে, ফ্যানের তলায় বসেছি। হ্যাঁ, কে? তো তারপরে দিদি রাতের বেলা স্কুল থেকে এসেছিলো, রাতের বেলা আজকে ডিসাইড করলাম চিকেন চাউমিন করব। তো সত্যি বলতে কি চিকেন চাউমিনটা অনেক দিন পর করলাম, খুবই টেস্টি হয়েছে। আর আমরা সবাই খেয়েছিলাম রাতে, বাবা বাদ দিয়ে, মানে সবাই খেয়েছিলাম আর কি। আর বাবা আজকে অন্যদিন ভাত খাবো না বলে, আজকে ভাত খাবো বলেছে আর কি। তো অল্প অল্প সবাই ভাত খেয়েছিল, কম বেশি। তো ডাল, বেগুন ভাজা এগুলো এসে তোমাদের সঙ্গে বক বক করতে। এখন বাজে পুরো 8:30। এখন একটু এই যে চা নিয়ে বসেছি, চা আর অল্প একটু মুড়ি নিয়েছি, এই যে মুড়ি আর ঝুড়ি ভাজা, এটাই সকালের টিফিন আর কি আজকে। তো খেয়ে নিয়ে আবার কাজ টাজ করতে হবে, ওই জন্য একটু চা করে নিয়েছি। মানকে দিতে গেলে হয়তো এখন খাওয়ার সময় পেতাম না, তো মানি আজকে বললো ঠামির সাথে যাবো, কোথায় বলছিল বাবার সঙ্গে যাবো, বাবার সঙ্গে যাবো। তারপর বাবা যেহেতু চলে গেল, তো ওই জন্য বাইরের দিকে গেল, তো ওই জন্য বললো কি যে তাহলে আমি ঠাম্মার সাথে যাবো। তো তার জন্য ঠাম্মার সাথেও গেছে আজকে, আর আমি দিতে চাইনি, মা দিতে গেছে। আর সেই ফাঁকে দিদাকে চা দিয়েছি, আর আমি ওই চা নিয়ে বসেছি আর কি। তো তোমাদের সঙ্গে অনেকদিন বক বক করা হয়নি, ভাবলাম কি একটু বক বক করি। আর তোমাদের সবাই পুজোর শপিং কি কমপ্লিট হয়ে গেছে? আমার তো হয়ে গেছে, অনেক কিছুই কিনেছি, গিফটও পেয়েছি। গিফটও অনেক কী করেছে, বড়দি, মেজদি, মাদের বাড়ি থেকে মা, তারপরে শ্বশুরমশাই দিয়েছে, তারপরে ননদ দিয়েছে, দিদি দিয়েছে আর কি। তো এবার অনেক গিফট পেয়েছি, তারপরে নিজে তো অনেক কিনেছি, বড়মশাই দিয়েছে শাড়ি কিনে অনেকগুলো। তারপর যাই হোক, তোমাদের সঙ্গে সেগুলো আর মানে আলাদাভাবে দেখাবো না, কারণ কি সবাই তো দেখে নেবে, তাহলে পুজোর সময় কি দেখবে। তো আমার এটাই ধারণা আর কি। জানি অনেকে শেয়ার করে শপিং ব্লগ, কিন্তু আমি তো মনে হয় করলাম না। তারপর দিদিকেও দিলাম, সেটাও তোমাদের দেখালাম না আর কি। দিদিকে, মাকে তো এনে দিয়েছিল, সেগুলো আর কি তোমাদের দেখানো হলো না। বড়দিকে দিয়েছি শাড়ি, আমিও এনে দিয়েছি ওদেরকে, তো সেগুলোও তোমাদেরকে দেখানো হলো না। যাই হোক, এনে আর কি ওদিক দিয়ে দিয়েছি, তো আর অতটাও মনে নেই আর কি। তারপর মেয়েরও কিন্তু অনেকগুলো ড্রেস হয়েছে, এমনিও বাচ্চাদের বেশি হয় আর কি, সেটা সবাই জানে। তো যাই হোক, ওরও অনেকগুলো ড্রেস হয়েছে, ওর পিসিমণি, ওর দাদু, তারপরে ওর মামা দাদু, বাড়ির দাদু, বাবা, পিসিমণি, মাসিমণি, মানে সবাই দিয়েছে, তো অনেক জামা কাপড় হয়ে গেছে আর কি, বাচ্চাদের যেগুলো হয় আর কি। আমার বড়ই, আমারই কত হয়ে গেছে, তো বেবি, ওর তো আরও বেশি হওয়ার কথা, তাই না? তো যাই হোক, এবারে অন্যবারের তুলনায় এবারে একটু শাড়িটা আবার কয়েকটা বেশি হয়েছে আর কি। এত শাড়ি আমি নিই না, কারণ কি এত শাড়ি পরা হয় না, ওই জন্যে নিই না, অনেকগুলোই হয়েছে মোটামুটি। তো যাই হোক, পরবো হয়তো একটা বা দুটো পরবো, ইচ্ছা আছে। আর সামনে তো এক জায়গায় যাচ্ছি, তো সেখানকার ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। আর এখন তো অনেক বক বক করে নিলাম, চাটা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খেয়ে নিই, ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো একেবারে আবার সেই সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা, দুদিনের ব্লগ একসঙ্গে ছাড়ছি, তো মানে ঘেটে গেছে আর কি। তো যাই হোক, তোমরা ম্যানেজ করে নিও, দেখে নিও আর কি। তো এই যে এখন করতে বসেছি সেলাই, তো অনেক জমে গেছে শাড়ি, সেলাই তো করতে হবে তাই না। এখন যে শাড়িটা করছি, ফলস পিকো করছি, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের দিদি দিয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, বাই বাই।